যাকে বড় ভাই বলে সম্বোধন করেছিলেন সেই পরম মিত্র নিকোলা মাদুরো মার্কিন সেনাদের কবজায়। লাতিন আমেরিকায় চীনের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীকে হারিয়ে বেইজিং এখন চরম সংকটে। ট্রাম্পের এই দুঃসাহসিক সারপ্রাইজ অ্যাটাক কি কেবল মাদুরোর পতন, নাকি ভেনেজুয়েলায় চীনের শত শত কোটি ডলারের বিনিয়োগ আর তেলের সাম্রাজ্য গুঁড়িয়ে দেওয়ার নীল নকশা? কেন এই ঘটনায় তাইওয়ানের যুদ্ধের দামামা বাজছে? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। কারাকাসের মিরাফ্লোরেস প্রাসাদে যখন মাদুরো চীনা দূতের সাথে হাসি মুখে সি জিনপিং এর ভ্রাতৃত্বের প্রশংসা করছিলেন, ঠিক তখনই মার্কিন ডেল্টা ফোর্সেস কমান্ডোরা চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। এর কয়েক ঘন্টা পরই নাটকীয়ভাবে মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এই রূঢ় বাস্তবতা চীনকে এক বিশাল ধাক্কা দিয়েছে, কারণ ভেনেজুয়েলা ছিল লাতিন আমেরিকায় চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের প্রধান কেন্দ্র। গত 10 বছরে বেইজিং ভেনেজুয়েলাকে 6,000 কোটি ডলারের বেশি ঋণ দিয়েছে, যা দক্ষিণ আমেরিকায় চীনের মোট ঋণের অর্ধেক। এই ঘটনা চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে তোলপাড় সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র যদি তাদের পেছনের উঠান থেকে একজন নেতাকে তুলে নিতে পারে, তবে চীন কেন তাইওয়ানের ক্ষেত্রে এমনটা করছে না? তবে আনুষ্ঠানিকভাবে চীন সরকার একে যুক্তরাষ্ট্রের দাদাগিরি ও একতরফা গুন্ডামি বলে নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট সি জিনপিং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে আন্তর্জাতিক শৃঙ্খলা নষ্ট করার অভিযোগ তুলেছেন। অর্থনৈতিকভাবে চীন সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছে তাদের তেলের সরবরাহ ও বিপুল বিনিয়োগ নিয়ে। ভেনেজুয়েলার জ্বালানি তেলের বড় অংশ যেত চীনে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে চীন হয়তো তেল কেনা চালিয়ে যেতে পারবে, কিন্তু সস্তায় পাওয়ার সেই বিশাল ছাড় আর থাকবে না। যদিও বিশেষজ্ঞরা বলছেন বর্তমান প্রেক্ষাপটে ভেনেজুয়েলার তেল উৎপাদন কমে যাওয়ায় চীনের জ্বালানি নিরাপত্তায় তাৎক্ষণিক বড় ধস নামবে না। তবে বিদ্যুৎ ও টেলিকম খাতে চীনের যে বিশাল অবকাঠামোগত বিনিয়োগ রয়েছে, মাদুরো পরবর্তী সরকার তা বজায় রাখবে কিনা সেটাই বড় প্রশ্ন। মাদুরোহীন ভেনেজুয়েলায় চীন কি পারবে তাদের বিনিয়োগ রক্ষা করতে, নাকি যুক্তরাষ্ট্র এই পুরো অঞ্চল থেকে বেইজিংকে তাড়িয়ে দেবে? আপনার কি মনে হয় ট্রাম্পের এই অভিযান কি চীনের জন্য পরবর্তী বড় যুদ্ধের সংকেত? আপনার মতামত কমেন্ট বক্সে জানান।